বাবুর্চি থেকে নেওয়া হুবহু রেসিপি ফলো করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল একটা রেসিপি কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এইটাই, মাংসগুলোকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আদা সিদ্ধ টাইপ চাল একসাথে দিয়ে দমে বসিয়ে মাংসটাকে সিদ্ধ করা বা রান্না করা। আজকের এই রেসিপিতে যে সকল স্টেপগুলো দেখিয়েছি যাতে করে মাংস দমে বসিয়ে এরকম সফটভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। হুবহু ফলো করে এবার ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য লাগছে এখানে চিনি গুঁড়া চাল। এখানে আমি 750 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালটাও কিন্তু ইউজ করতে পারেন, তবে বিয়েবাড়ির বাবুর্চিরা কিন্তু এইভাবে চিনি গুঁড়া চালটা দিয়ে কাচ্চি বিরিয়ানি করে থাকেন। তো কাচ্চি বিরিয়ানির জন্য এই চালটা আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে এখন পানি ঝরিয়ে নিচ্ছি, এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। এখন নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি আলুটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একটু বড় বড় করে টুকরো করেছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। এতে মানে খুব সুন্দর একটা আলুর মধ্যে কালার আসবে, এটা না দিলেও চলবে, এতে দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আমি সয়াবিন তেল। আলুটা ভাজতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি আলুটা ভাজছি, আর আলুটা এমনভাবে ভাজবেন যাতে আদা সিদ্ধ হয়ে যায়, কারণ এটা দমে রাখার পরে আরও কিন্তু মানে হাফ সিদ্ধ যেটা হয়ে যাবে এটা ফুল সিদ্ধ দমের মধ্যেও কিন্তু হয়ে যাবে। তো আমি এভাবে নেড়ে ছেড়ে এটা হাফ বয়েল করে নিচ্ছি আলুটা। এখন হয়ে গেল, আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। তো আলুটা উঠিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি মানে খাসির মাংস। এখানে চাইলে আপনারা গরুর মাংস দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি একটু যে বাবুর্চিরা যেভাবে কাট করেন কাচ্চি বিরিয়ানির জন্য আমি মাংসটা এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হাড় চর্বি মাংস এই ধরনের মাংস নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে টক দইটা দেওয়ার পরে লবণ আর টক দই খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে করে সব ধরনের মানে টক দই আর লবণ মাংসের মধ্যে চলে যায়। এখন এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পোস্তদানা বাটা, আর নিয়ে নিয়েছি কোষার মানে 1/4 কাপ বাদাম বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ জায়ফল গুঁড়ো, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি শাহি গুঁড়া মশলা, 1 চিমটি শাহি জিরা, আর 1 চা চামচ কাবাব চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তেল দিয়ে দিচ্ছি 1.25 কাপ। তো এখানে এই যে বেরেস্তাটা দিয়েছি, তারপরে তেলও দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, মাখিয়ে নিচ্ছি আমি। এমনভাবে মাখতে হবে যাতে করে এই যে মশলাগুলো মাংসের একদম ভেতরে চলে যায়, এটা কিন্তু পরে আর নাড়ানো যাবে না। এখনই খুব ভালো করে হাতে মাখিয়ে এটা 10-15 মিনিট, আমার মানে 10 মিনিট লেগেছে এরকম, আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু ম্যারিনেট করানোর কোনো প্রয়োজন নেই, এভাবে আমি রেখে যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দিব। আর এখন অ্যাড করব এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে এটা হাতে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা সম্পূর্ণ হাতে করতে হবে, এতে করে মাংস ভালো করে মশলাগুলো মাংসের গায়ে লেগে যাবে আর ম্যারিনেটটা খুব ভালো হবে। তো আমি মাখানোর পরে এখন ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে আর কি, ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দিব। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে 8-9টি হবে এলাচ দিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে 1 চিমটি শাহি জিরা আর 5-6টি হবে এরকম দিয়ে দিয়েছি দারচিনি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে
পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন দিতে হবে চালটা, যে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি চালটা, ওটা অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে দেখতে পাচ্ছেন এটা আমি নেড়ে ছেড়ে এটা হাফ বয়েল করে নিব। বাবুর্চিরা তো অনেক বেশি রান্না করেন, সেজন্য ওনারা অনেকক্ষণ পর্যন্ত 50% পর্যন্ত ওনারা সিদ্ধ করেন। তবে আমরা তো বাসায় একদম ছোটোভাবে খুব কম করে কাচ্চি বিরিয়ানি রান্না করি, চাল কম মাংস কম, তো সেক্ষেত্রে এটা 80% কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে পানি ঝরাতে দিয়ে দিব। আর এখন একটি এটা কাচ্চি বিরিয়ানি চালের মধ্যে অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এটা আমি কাচ্চি বিরিয়ানিতে পরে অ্যাড করব। তো চালটাও সিদ্ধ হয়ে গেল। এখন আমি খুব ভালো করে এখন যে মাংসটাও ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি ওই আলুগুলো দেখতে পাচ্ছেন একটা একটা করে এখানে মাংসের উপর বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ছড়িয়ে বসিয়ে দিতে হবে যাতে করে আলুগুলা সিদ্ধ হয়ে যায়। এখন কিছুটা কাঠবাদাম আমি এভাবে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন সিদ্ধ করা চালটা আমি দেখতে পাচ্ছেন এই আলু মাংসের উপর বসিয়ে দিচ্ছি। বেশি চেপে চেপে বসানো যাবে না, একটু হালকাভাবে এভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন, একটু ছড়িয়ে দিবেন চামচের সাহায্যে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে যে আলু আর ঘির মিশ্রণটা করে রেখেছি, এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা 2 ধাপে কিন্তু দিতে হবে। প্রথম লেয়ারে একটু দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিতে হবে চারপাশে, যাতে চালের গায়ে মাংসের গায়ে এই দুধ আর ঘির মিশ্রণটা চলে যায়। এভাবে করে আপনারা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি টক আলু বোখরা, চারিদিকে 8-9টি হবে এরকম দিয়ে দিয়েছি আমি। খুব ভালো লাগে যখন কাচ্চি বিরিয়ানি খায়, এই টক আলু বোখরাটা মুখে পড়ে আর কি, খুব ভালো লাগে আমার, তো সেই জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা যে কাঠবাদাম কুচি করে রেখেছি ওইটাও দিয়ে দিয়েছি। এখন সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি যে চালটা আমি সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি আবারও। একটু ছড়িয়ে দিতে হবে সুন্দর করে, চেপে চেপে একদমই দেওয়া যাবে না, একটু ছড়িয়ে এভাবে সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিতে হবে যাতে করে সব জায়গায় চালটা চলে যায়। এখন আবারও যে দুধ আর ঘির মিশ্রণটা করেছি ওইটা একদম উপরে দিয়ে দিচ্ছি। এখন আবারও দিয়ে দিচ্ছি যে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা ছিল ওইটাও অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল। এটা অবশ্যই দিতে হবে, না হলে আপনার কাচ্চি বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু আসবে না। আর এখানে সাইডে যে আটার যে গোলাটা দেওয়া হয় ওটা আমি দিব না, ওটা ছাড়াই কিন্তু আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখাবো। আমার একদম ঝামেলা মনে হয়, তো সেজন্য আমি দিলাম না। এখন যে স্টেপটা দেখাচ্ছি আপনাদের খুবই খেয়াল করবেন, এটা একটা চামচ বা খুন্তির সাহায্যে বা একটা কাঠির সাহায্যে এভাবে দেখতে পাচ্ছেন একটু গর্ত করে দিবেন। চারপাশে আমি 5টা গর্ত করে দিয়েছি। এতে করে যে নিচের যে স্টিমটা আসবে উপরের দিকে ওটা আবার নিচে মাংসে চলে যাবে। এতে করে ভাতটা নরম হবে না আর মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর গর্তের যে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কাচ্চি বিরিয়ানিতে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা লং দিয়ে দিচ্ছি যাতে করে ভেতরের স্টিমটা বাইরে না আসে। তো আমি খুব ভালো করে এখন বসিয়ে দিলাম চালটা। এটা হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। প্রথম 10 মিনিট আমি একদম হাই হিটে রান্না করে নিব, আর তারপরে 40 মিনিট আমি একদম লো হিটে এটা রান্না করতে হবে, দম বিরিয়ানি যেটাকে বলে। আর গরুর মাংসের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, এটা আপনারা পরবর্তী 50 মিনিট কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে একদম লো হিটে। তো আমি এটা প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করে 10 মিনিট আমি এটা 40 মিনিট এটা আমি লো হিটে রান্না করে নিয়েছি। আর রান্না করার পরে 1 ঘন্টা হওয়ার পরে আমি আরও কিন্তু 10 মিনিট এটা দমে বসিয়ে রেখেছিলাম চুলোটা অফ করে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আমি একদম নিচ থেকে উপরে দেখাচ্ছি। এটা 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলেছি আর চুলা বন্ধ করে আরও 10 মিনিট আমি এটা দমে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চালটা, আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে।
পরে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো লাগছে। অনেকবার রান্না করেছি, ভাবলাম আজকে যেহেতু রান্না করছি অনেক ঝামেলা মনে হয়, আসলে অনেক সময় একদম সময়ও থাকে না, তো আপনাদের জন্য রেসিপিটা নিয়ে ফেললাম। আশা করছি আপনারা এবার ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। খুব এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর কি, আমি কি বলবো, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি একটা প্লেটে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, সুন্দর করে এখন সাজিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন মোটা তলানিযুক্ত হাঁড়িতে রান্না করলে কিন্তু এটা একদমই লাগবে না। আপনারা সব সময় ট্রাই করবেন মোটা তলানিযুক্ত হাঁড়িতে কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে। তো আমি দেখতে পাচ্ছেন একদমই নিচে কোনো ধরনের পোড়া লাগেনি, মাংসটাও খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে মাংসটা। আপনারা এবার ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। হুবহু বাবুর্চির রেসিপি ফলো করে আজকে আমি এই রান্নাটা আপনাদের দেখিয়েছি। আপনারা এবার ঈদে ট্রাই করতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।